ক্লাস এইটের লেসন 6, যার নাম হচ্ছে দ্য সি, লিখেছেন জেমস রিভস। জেমস রিভস নিয়ে যদি একটু জানতে চাই, তো জেমস রিভস নিয়ে বলা আছে এখানে যে জেমস রিভস ওয়াজ আ ব্রিটিশ অথর, principally principally known for his poetry, plays and contribution to children's literature. জেমস রিভ এমন একজন ব্রিটিশ লেখক ছিলেন যে নিজের কবিতা, নাটক আর বাচ্চাদের জন্য লেখালেখির জন্য সে ফেমাস। His books include anthologies for both adults and children. তার বইয়ে মানে মানে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চা দুজনের জন্যই অ্যান্থোলজিস রাখা আছে। হি ওয়াজ অলসো ওয়েল নোন, সে আরও বিখ্যাত অ্যাজ এ লিটারারি ক্রিটিক, একজন মানে সাহিত্য বিচক্ষণ ব্যক্তি অ্যান্ড ব্রডকাস্টার, এবং যে মানে কি বলবো সাংবাদিক আর কি। যাই হোক, কবিতাটার নাম হচ্ছে দ্য সি। দ্য সি মিন্স সমুদ্র। তো কবিতাটাতে এইটুকু গেস করা যায় যে যাই বলা হোক সেটা নিশ্চয়ই সমুদ্রকে নিয়ে বা সমুদ্রের জন্যে বা সমুদ্রকে ডেডিকেট করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একবার কবিতাটা পড়ে দেখি। না, কবিতাটা যদি দেখতে যাই, কবিতাটা ৩টে স্ট্যানজাতে ভাগ করা আছে। প্রথম স্ট্যানজাটা একটু বড়, দ্বিতীয় স্ট্যানজাটা তার থেকে ছোট, সব থেকে ছোট, আর তৃতীয় স্ট্যানজাটা মাঝামাঝি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পড়া যাক। লেটস রিড। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। বলছে সমুদ্র একটা ক্ষুধার্ত কুকুরের মতো, বড় এবং ধূসর। কি বলল না, এখানে সমুদ্রকে একটা কুকুরের সঙ্গে তুলনা করা হলো যে কিনা ক্ষুধার্ত, খাওয়া দাওয়া করেনি। কিন্তু তার মধ্যেও নর্মাল কুকুর আর একটা সমুদ্রের মধ্যে ফারাক রয়েছে। কি? নর্মাল কুকুর সাইজে ছোট হয়, কিন্তু সমুদ্র জায়ান্ট, মানে সমুদ্র বড়। অ্যান্ড গ্রে, গ্রে মানে হচ্ছে ধূসর। তার মানে কি ধূসর রঙের হতে পারে, কিন্তু ইংরেজিতে গ্রে এর আরও একটা সিগনিফিক্যান্স রয়েছে, যেটা হচ্ছে যেটা স্পষ্ট নয়, যা নিয়ে আমাদের ধারণাটা স্পষ্ট নয়। সত্যি তো, সমুদ্র নিয়ে আমাদের কোনো ধারণাই নেই। সমুদ্র কত বড়, সমুদ্র কত গভীর, সমুদ্র কত দূর অবধি যে বিস্তৃত, তা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। কিন্তু কুকুর নিয়ে আমরা জানি যে আমাদের পাশের বাড়িতে যে রোডে যে কুকুরটা আছে তার মানে বংশ লতিকা নিয়ে আমাদের যথেষ্ট জ্ঞান আছে। তার ফিউচার কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি, তার কি অবস্থা আছে সেটা আমরা গেস করতে পারি। কিন্তু সমুদ্র রূপী যে কুকুরটার কথা বলা হচ্ছে, তার সঙ্গে সাধারণ কুকুরের ফারাক কি? সমুদ্র বড়, সাধারণ কুকুর ছোট। সমুদ্রের কুকুর নিয়ে আমরা কিচ্ছু জানি না, কিন্তু সাধারণ কুকুরের নিয়ে আমরা যথেষ্ট জানি। ঠিক আছে, তো প্রথম দু লাইনের মানে কি? দ্য সি ইজ এ হাংরি ডগ, সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের মতো, যে হচ্ছে বড় এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে ঘুরে বেড়ায় সমুদ্র তটে সারা দিন। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড saggy jaws, hours upon hours he gnaws. সে সমুদ্রে সমুদ্র তটে, মোহনায় অ্যাকচুয়ালি, সে সারা দিন ঘুরে বেড়ায়। কি নিয়ে না, বলছে উইথ ইস ক্ল্যাশিং টিথ, তার ঘষতে থাকা দাঁতগুলো। ক্ল্যাশ মানে ধাক্কা খাওয়া। তার দাঁতগুলো একে অপরের ওপর যখন ধাক্কা খায়, মানে ঘষা লাগে, সেই ঘষতে থাকা দাঁত নিয়ে। অ্যান্ড শ্যাগি জজ, শ্যাগি মানে হচ্ছে যে জিনিসটা লুজ হয়ে গেছে, শ্যাগি মানে রাফ, তীক্ষ্ণ। তীক্ষ্ণ জজ, জজ মানে চোয়াল, তীক্ষ্ণ চোয়াল আর
ঘষতে থাকা দাঁত নিয়ে সে সমুদ্র তটে কিন্তু ঘুরে বেড়ায়, রোলস। Hours upon hours he gnaws the rumbling, tumbling stones and bones, bones, bones. কি বলতে চাইলো? বলছে আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হি গ্নজ, সে চেবায়। গ্নজ মানে, নজ মানে হচ্ছে, এখানে যদি দেখি, বাইটস অ্যান্ড চিউ, কামড়ায় এবং চেবায়। তার মানে ঘন্টার পর ঘন্টা সে চিবিয়ে বেড়ায়। কি চেবায়? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, সেই গড়িয়ে গড়িয়ে আসা, রাম্বলিং মানে গড়গড়িয়ে আসা, টাম্বলিং মানে জলের মধ্যে যে ভেসে আসা, স্টোনস পাথরগুলোকে, অ্যান্ড এবং বোনস, 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 বোনস মানে হাড়, হাড়, হাড়। এখানে হাড়টা ৩ বার কেন বললো? না, হাড় বলতে এখানে বলতে চাইছে যেমন কুকুরের ফেভারিট খাবার হচ্ছে হাড়, হাড়ের জন্য ওরা যা খুশি করতে পারে, তেমনি সমুদ্রের যে ফেভারিট খাবার, সেই ফেভারিট খাবারটা নিয়ে কিন্তু আমরা স্টিল জানি না। সেই জন্য সেই কুকুর যেমন তার ফেভারিট খাবারে ফোকাসড থাকে, তেমনি সমুদ্র তেমনি তার ফেভারিট খাবারে ফোকাসড, কিন্তু যেহেতু তার নাম জানি না, সেই জন্য সমুদ্রের যে হাড়, হাড় বলা হচ্ছে, সেই হাড়গুলোকে সে চিবিয়ে খায়। তাহলে এতটুকুর মধ্যে সে মানে কি বলা হলো? না, সমুদ্রকে একটা লিটারালি একটা কুকুরের সঙ্গে তুলনা করা হলো, যে কিনা বড়, জায়ান্ট অ্যান্ড গ্রে এবং ধূসর। আর সে সারাদিন সমুদ্র সৈকতে বা সমুদ্র তটে ঘুরে বেড়ায়। আর কি করে? তার ওই তীক্ষ্ণ জোয়াল আর ঘষতে থাকা দাঁতগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে সে পাথর চেবায়। দ্য জায়ান্ট সি ডগ মোনস। মন মানে হচ্ছে চিৎকার করা। কিরকম চিৎকার? না, ঘুম থেকে ওঠার সময় আমরা যে হাই তুলি, সেই রকম চিৎকার করা, সেই রকম যে আওয়াজ ওঠাটাকে বলা হয় মন। তো সেই জায়ান্ট সি ডগ, এই বড় সমুদ্র কুকুরটা মোনস, আওয়াজ করে। আওয়াজ করে না, এক সেকেন্ড, একবার মানেটা দেখি। মন মানে হচ্ছে হাউল, হাউল মানে চিৎকার করা, ঠিক আছে। তার মানে চিৎকার করে কখন? না, হচ্ছে লিকিং হিজ গ্রিজি পজ, তার সেই ধুলো নোংরা যে মানে থাবাটাকে চাটতে চাটতে এই বড় জায়েন্ট সমুদ্ররূপী কুকুরটা আওয়াজও করে। কি বলতে চাইলো এখানে? না, এখানে প্রথম স্ট্যান্জাটার দিকে যদি লক্ষ্য করি, এখানে সিম্পলি একটা নর্মাল কুকুরের সঙ্গে সমুদ্রের তুলনা করেছে। কিভাবে? না, নর্মাল কুকুর যেমন ক্ষুধার্ত হয়, ক্ষুধার্ত হলে পরে তারা ঝগড়া করে, দাঁতগুলো বার করে ঘুরে বেড়ায়। আর কুকুরের চোয়াল মানে সামনের যে অংশটা, মুখের অংশটা তীক্ষ্ণ হয়, আর ঘন্টার পর ঘন্টা ধরে তারা খাবারটাকে চিবিয়ে খায় এবং তারপর আওয়াজও করে, ঘেউ ঘেউ করে। ঠিক তেমনি সমুদ্রও একটা ক্ষুধার্ত কুকুরের মতো। ফারাক কি? সমুদ্র একটু সাইজে বড়, আর সমুদ্র নিয়ে আমাদের কোনো ধারণা নেই, তাই ধূসর। ও কিন্তু ঘুরে বেড়ায় কোথায়? কুকুরও যেমন ঘুরে বেড়ায়, তেমনি সমুদ্রের কুকুরটাও ঘুরে বেড়ায় কোথায়? সমুদ্র তটে, মানে আছাড় খায় আর কি, সমুদ্র তটেই ঘুরে বেড়ায়। আর সেখানে সে কি করে? তার ওই ঘষতে থাকা দাঁত আর তীক্ষ্ণ জোয়ালটাকে নিয়ে সে শুধু ঘন্টার পর ঘন্টা ধরে পাথর চেপায়। আর যখন সে তার ধুলো লাগা পাটাকে চাটে, ধুলো লাগা থাবাটাকে যখন সে চেটে পরিষ্কার করে, তখন সে আওয়াজও করে। এখানে কি বলতে চাইছে? না, মানে যখন সমুদ্র ঢেউ ওঠে, ঢেউ উঠে তখন আছাড় মারে কোথায়? সমুদ্র তটে, মোহনার সামনে। সেখানে যখন সামনে কোনো পাথর বা বালি থাকে, সেখানে সে ধাক্কা দেয়, তাকে গড়িয়ে নিয়ে চলে যায়। আর যখন এই ঢেউটা উঠে আসে, তখন আওয়াজ হয়। আর যখন সে ধাক্কাটা মারে সমুদ্র তটে, তখন যে বালিগুলো যে সরে চলে আসে, তাতে কি হয়? সমুদ্র তটটা পরিষ্কার হয়ে যায়।
বা সমুদ্রে যে বালিটা ক্যারি করছিল বা তুলে নিয়ে আসছিল, সেই ফেনাটা, ঢেউয়ের ফেনাটা মরে যায়। তো সেটাই বলতে চাই, সেটাকে এখানে গ্রিজি পজ হিসাবে তুলনা করা হয়েছে। ঠিক আছে? তারপরে এগিয়ে যায় সেকেন্ড স্ট্যান্ডায়। সেকেন্ড স্ট্যান্ডাতে বলছে কি, এটা সমুদ্রের প্রথম স্ট্যান্ডাতে মানে সমুদ্রের স্বাভাবিক আচরণ নিয়ে বলা হলো। এবার সমুদ্র রাত্রেবেলায় কিরকম হয় সেটা নিয়ে একটা উদাহরণ দিয়েছে সেকেন্ড স্ট্যান্ডায়। সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে? অ্যান্ড হোয়েন, এবং যখন দ্য নাইট উইন্ডস রোয়ার্স, যখন রাতের হাওয়াগুলো গর্জন করে, অ্যান্ড দ্য মুন, এবং চাঁদটা রক্স, দাঁড়িয়ে থাকে, ইন দ্য স্টর্মি ক্লাউডস, সেই ঝড়ের মানে ঝড় নিয়ে আসা ক্লাউড, মেঘের ওপর। হি বাউন্ডস টু হিজ ফিট, সে তার পায়ের সঙ্গে বেঁধে, সে পায়ের সঙ্গে বেঁধে রাখে, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, এবং শুঁকে বেড়ায়, শেকিং হিজ স্নাফ অ্যান্ড স্নিফ মানে হি বাউন্ড টু হিজ ফিট, সে তাকে বেঁধে রাখে পায়ের সঙ্গে, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, এবং শুঁকে বেড়ায় এদিক এবং ওদিকে। শেকিং হিজ ওয়েট সাইডস, তার ভেজা অংশটাকে ঝেড়ে দিয়ে আসে, শেক মানে ঝেড়ে দিয়ে আসা, ওভার দ্য ক্লিফ, সেই উঁচু উঁচু পাহাড়ের পাশে, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস, এবং গর্জন করে বেড়ায়, চিৎকার এবং গর্জন করে বেড়ায়, লং, লম্বা, এবং লাউড, জোরে জোরে। ঠিক আছে? একবার স্নাফ অ্যান্ড স্নিফের মানেটা চেক করে নেব। স্নাফ মানে কি? Snuff is a smokeless tobacco product made from finely ground tobacco leaves. Okay. That's interesting. Oh, এখানে তো টোবাকো পাউডার দেখিয়ে দিল। আচ্ছা, স্নিফ মানে তো বোধহয় স্নোকা, সরি সোকা। ঠিক আছে, আমি আরেকবার চেক করে নিচ্ছি একটু, প্লিজ এক্সকিউজ মি। আচ্ছা, আচ্ছা। এটার মানে হচ্ছে টু ইনহেল থ্রু দ্য নোজ নয়েজলি অ্যান্ড ফোর্সফুলি, মানে শ্বাস নেয়। মানে যখন, মানে এখানে পুরো প্যারাটার মানে বলতে চাইলে কি, সরি আমি বলে দিই, স্নাফ অ্যান্ড স্নিপ মানে হচ্ছে টু ফোর্স, টু ইনহেল, শ্বাস নেওয়া, থ্রু নোজ, নাক দিয়ে, নয়েজলি অ্যান্ড ফোর্সলি, জোর জবরদস্তি এবং আওয়াজ করে করে শ্বাস নেওয়াটা হচ্ছে স্নাফ অ্যান্ড স্নিপস। ঠিক আছে? তো কি বলতে চাইলো এই প্যারাটায়, সরি এই স্ট্যান্ডায়, এই স্ট্যান্ডায় বলতে চাইলো যে যখন রাতের হাওয়া গর্জন করে এবং চাঁদ লুকিয়ে পড়ে সেই ঝড় নিয়ে আসা মেঘের ওপরে, তখন কি করে সমুদ্র? না, সমুদ্র তার পায়ের সঙ্গে বেঁধে নেয় কাকে? সেই মেঘটাকে। পায়ের সঙ্গে বেঁধে নেয় সেই মেঘটাকে, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিজ, এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেয়। শেকিং হিজ ওয়েট সাইডস, তার ভেজা দিকটাকে ঝেড়ে আসে কোথায়? ওভার দ্য ক্লিফস, উঁচু উঁচু অংশটার দিকে, উঁচু পাহাড়ের অংশের দিকে গিয়ে। অ্যান্ড হাউলস, চিৎকার করে মানে গর্জন করে, অ্যান্ড হলোজ মানে চিৎকার করে, লং, জোরে জোরে, মানে অনেক লম্বা সময়ের জন্য, অ্যান্ড লাউড, এবং জোরে জোরে। ব্যাপারটা কি বলতে চাইলো? যদি আমরা কেউ একটু সমুদ্র তটের নিয়ে মানে জানতে চাই, তো আমরা জানি সমুদ্রে দিনে মানে একটি সার্টেন টাইম পর পর জোয়ার আর ভাটা দুটোই আসে। তো যখন জোয়ার আসে, বেসিক্যালি জোয়ারটা সন্ধেবেলায় যে জোয়ারটা আসে সেটা খুব ভরপুর এবং ভরা জোয়ার হয়, এবং সেই ভরা জোয়ারের যখন অবস্থা তৈরি হয়, যখন সন্ধেবেলার হাওয়াটা একটু জোরে বইতে শুরু করে এবং
ভরা জোয়ারের অবস্থা সৃষ্টি হয়, তখন কি হয়? সমুদ্র ফুলে ফেঁপে ওঠে, স্নাফ অ্যান্ড স্নিফ গর্জন করে, হাউলস অ্যান্ড হলো গর্জন করে। আর কি করে? যদি সেই অবস্থায় যদি সন্ধেবেলায় বৃষ্টি হয়, তখন সেই বৃষ্টিটাকে মনে হয়, সমুদ্রের উপর যখন বৃষ্টিটা পড়ে তখন মনে হয় সমুদ্রে যেন বৃষ্টিটাকে পায়ে বেঁধে রেখে দিয়েছে এবং বৃষ্টিটা সেখানেই পড়ছে। এবং যখন এই জোয়ার তৈরি হয় তখন সমুদ্র আছাড় মারে কোথায়? উঁচু উঁচু সব পাহাড়ের দেওয়ালগুলোতে বা উঁচু উঁচু পাহাড়ি এলাকায়, ক্লিফে গিয়ে, এবং সেখানে ধাক্কা মারে, তখন আওয়াজ হয়। ঠিক আছে? এইটুকু অংশটাই সে তুলে ধরেছে। এর পরের প্যারাতে যদি আসি, তো এর পরের প্যারাতে বলা হয়েছে, মানে প্রথম দুটো প্যারাতে মানে দিনের বেলা এবং রাত্রেবেলায় যখন বৃষ্টি হয়, সেই দুটো সময়ে সমুদ্রের যে বীভৎস ভয়ঙ্কর অবস্থা সেটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এর ঠিক অপোজিট একটা সিচুয়েশন তুলে ধরা হয়েছে স্ট্যান্জা নাম্বার 3 তে। কি বলা হচ্ছে? না বলছে, বাট অন কোয়েট ডেজ ইন মে অর জুন, মে মাস এবং জুন মাসের শান্ত দিনগুলোতে, কিন্তু মে আর জুন মাসের শান্ত দিনগুলোতে কি হয়? when even the grasses of the dune, যখন বালির ঢিপিতে ঘাস চলে আসে, প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, মানে বালির উপরে যে ঘাসগুলো জমেছে সেইগুলো আর কোনো আওয়াজ করে না। মানে কি? সমুদ্র তটে কেউ আসা যাওয়া করে না, সেই জন্য ঘাস হয়ে গেছে। আর সেই ঘাসের ওপর যে হাওয়া বয়ে যায় সেও আর আওয়াজ করে না, মানে পরিবেশটাও বেশ শান্ত। মানে এই ৩ লাইনে বলতে চাইলো, মে জুন মাসে যখন সমুদ্র তট শান্ত হয়ে যায় তখন কি হয়? With his head between his paws, he lies on the sandy shores. So quiet, he scarcely snores. কি বললো? না বলছে, যখন মে আর জুন মাসের সময়ে যখন চারপাশ একদম শান্ত, ঘাসের বালির যে ঢিপিগুলো সেগুলোর উপর যে ঘাসগুলো জমে গেছে, সেই ঘাসগুলো যখন আর কোনো রিডি টিউনস, মানে তীক্ষ্ণ আওয়াজ করে না, মানে হাওয়াও বয় না আর ঘাসগুলো আর আওয়াজ করে না, তখন কি হয়? না সমুদ্র তার মাথাটাকে তার মানে থাবার মাঝে রেখে দিয়ে শুয়ে পড়ে কোথায়? সেই স্যান্ডি বালিময় তীরে, সরে। স্যান্ডি শোর মানে বালিময় তীরটাতে সে শুয়ে পড়ে। মানে বলা হচ্ছে যে সমুদ্র যখন শান্ত থাকে তখন দেখে মনে হয় যে সমুদ্র কোনো গর্জন কিছুই নেই, সমুদ্র জাস্ট চিল করছে মোহনার সামনে, সমুদ্র তটের সামনে। কিরকম ভাবে শুয়ে আছে? বলছে সো কোয়াইট, এতই শান্ত, হি স্কার্সলি স্নোরস, সে মানে খুব কষ্টের সঙ্গে বা মাঝে মাঝেই, মানে খুব অনেক সময় পর পর বা হয়তো নাই, স্নোরস, মানে স্নোর মানে হচ্ছে ঘুমানোর সময় নাক দিয়ে আমরা যে আওয়াজ করি সেটাকে বলা হয় স্নোর। মানে সে হয়তো নাক ডাকছে, হয়তো ডাকছেও না, এত বাজে অবস্থা। তো এখানে বেসিক্যালি এই কবিতাটা কি দেখানো হলো? না বেসিক্যালি একটি সমুদ্রের ৩টে ফেজ, লাইফের ৩টে অবস্থাকে দেখানো হলো। প্রথম অবস্থাটাকে বলা হচ্ছে স্বাভাবিক সমুদ্র কীরকম হয়, একটা ক্ষুধার্ত কুকুরের মতো, যা পায় তাকে ঢেউয়ের মাধ্যমে ধুয়ে নিয়ে চলে যায়, সব ওই নিজের মধ্যে আত্মসাৎ করে নেয়, এইরকম একটা ব্যাপার। দ্বিতীয় অবস্থা বলেছে যখন ভরা জোয়ার হয়, যখন সমুদ্রের মধ্যে বৃষ্টি হয়, তখন কি হয়? না তখন এমন মনে হয় যে সমুদ্রের উপর যে মেঘটা রয়েছে তাকে সমুদ্র নিজের পায়ের মধ্যে বেঁধে রেখে রাজত্ব করে বেড়ায়, তর্জন গর্জন করে বেড়ায়, এইরকম একটা ব্যবস্থা, মানে এত পাওয়ারফুল একটা এন্টিটি। কিন্তু তারপরেই যখন মে জুন মাসের ফাঁকা সময়ের কথা তুলে ধরা হলো, তখন হয়ে গেল কি? না সমুদ্র চ্যাঁ ভ্যাঁ কিছুই করে না, জাস্ট শান্ত হয়ে থাকে। এতটাই শান্ত যে সে ঘুমানোর সময় যে নাক ডাকে সেটাও কখনো কখনো শোনা যায়, কখনো কখনো শোনা যায় না। মানে ঢেউটাও রেয়ারলি আসে বা রেয়ারলি যায়।
ঠিক আছে? তো কবিতাটা বেসিক্যালি একটা তুলনামূলক কবিতা আমাদের সাধারণ সমুদ্রের সঙ্গে। ঠিক আছে? আমাদের সাধারণ সমুদ্রকে তিনটে অবস্থার কথা তুলে ধরা হয়েছে, যে সমুদ্র স্বাভাবিক অবস্থায় কীরকম হয় দিনের বেলায়, রাত্রেবেলায় যখন বৃষ্টি হয় কিংবা রাত্রেবেলায় যখন জোয়ার আসে তখন কীরকম অবস্থা হয়, আর যখন সমুদ্র তটে কেউ যায় না তখন সমুদ্রের কি অবস্থা হয়। ঠিক আছে? So I end today's session here. Please read the text carefully and repeat the session, মানে repeat the video. ঠিক আছে? যদি কোথাও কোনো কোয়েশ্চেন হয়, কোনো কোয়েরিজ থাকে, ডাউটস থাকে, তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। And till then, bye bye and thank you. Thank you so much.